নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানা দিয়ে তৈরি একটা বিশেষ রেসিপি। এজন্য আমি এখানে 150 গ্রামেরও কম সাবুদানাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা ভিজে গেলে আমি জলটা এখানে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। এখানে নিয়েছি কুচানো ফ্রেঞ্চ বিনস, আর এখানে সিদ্ধ আলুকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আর এখানে নিয়েছি গ্রেট করা গাজর। প্রথমে আমি কুচানো বিনসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচানো গাজর। এবার সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা আর গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতন লবণ, আর একটু লাগবে লবণ, দিয়ে দিলাম আরও একটু লবণ। এবার দিয়ে দেব অল্প একটু হলুদ। হলুদটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এবার দিচ্ছি 1/2 চা চামচেরও একটু বেশি জিরের গুঁড়ো। এবার দিচ্ছি 1/2 চা চামচ করে মৌরি আর জোয়ান। এবার এর মধ্যে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য আতপ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আরও একটু লাগবে আমার। আতপ চালের গুঁড়ো না থাকলে আপনারা একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এই উপকরণগুলো আমার সব মেশানো হয়ে গেছে। এবার আমি এটা থেকে চপ বানাবো। এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের মধ্যে এইভাবে চেপে চেপে প্রথমে আমি গোল করে নেব। এটাকে একটু চেপে চেপে গোল করে নিতে হবে। নিয়ে এভাবে একটু চেপে এটাকে চপের আকারে করে নেব। গরমে সাবুদানা এই চপটা খেতে খুবই সুন্দর হয়। এইভাবে একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে আবারও আমি একই রকমভাবে কিছুটা থেকে নিয়ে চেপে চেপে চপের আকারে করে নিচ্ছি। এইভাবে আমি এগুলো করে নেব। আবারও আমি করে নিয়েছি। দেখুন, এখানে বেশ কয়েকটা আমি করে নিয়েছি, আর বাকিটা দ্বিতীয়বারে করে নেব। এবার এগুলো আমি ভাজবো। চপগুলো ভাজবার জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার তেলটা গরম হয়ে গেছে। তেলটাকে একটু নাড়িয়ে দিয়ে এবার এর থেকে আমি একে একে চপগুলো দিয়ে দেব। চপগুলো ধীরে ধীরে দিয়ে দিতে হবে। প্রথমে আমি 4টে এর মধ্যে দিয়ে দেব। আরও একটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখব। মিডিয়াম করে রাখলে এর মধ্যে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে বাইরের অংশটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এবারে আমি এগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে দিয়ে আমি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব। আবারও কিছু সময় পরে এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলো আমার প্রায় হয়ে গেছে ভাজা। সাবুদানাগুলো যেহেতু
ধবধবে সাদা হয় সেইগুলো চপগুলো কিন্তু এরকমই হবে। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চপগুলো উঠিয়ে নিচ্ছি। চপগুলো উঠিয়ে নিয়ে আবারও আমি একই রকমভাবে এর মধ্যে কয়েকটা দিয়ে দেব। দিয়ে একই রকমভাবে আমি এই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চপগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। এইভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা, দিলে এটা খেতে খুবই সুন্দর হয়। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। দেখুন, একটা ফর্ক দিয়ে আমি এইভাবে দিচ্ছি আর এটা কতটা মচমচে হয়েছে। এবার আমি একটু ভেঙেও দেখাচ্ছি। দেখুন, ভিতরের সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।